প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এমন একটি সময় আমাদের সামনে আসছে যে সময়টা আমাদের মজবুত ঈমানের খুব প্রয়োজন। আমাদের সামনে অনেক কঠিন বিষয় দাঁড়িয়ে যাবে, আমাদের সামনে অনেক কঠিন বিষয় দাঁড়িয়ে যাবে, তখন হবে আমাদের ঈমানের পরীক্ষা। এখন দেখেন তো, আমাদের এই মুসলমান রাষ্ট্রের ভিতরে আমরা মুসলমান, এটাই স্বাভাবিক, আমরা মুসলমানদেরকে ভালোবাসি, তাই না? আমরা মুসলমান, এটাই স্বাভাবিক, আমরা নামাজি ওনাদেরকে ভালোবাসি। আমরা মুসলমান, এটা স্বাভাবিক, যারা রাসূলকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমরা তাকেই ভালোবাসি, তাই না? কিন্তু দেখেন, আজকে বাংলার জমিনে যতগুলো বাড়ি আছে, প্রায় বাড়িতে দেখবেন যে সমস্ত খ্রিস্টান, নাস্তিক, আর্জেন্টিনার নাস্তিকের দল, ব্রাজিল খ্রিস্টানের দল, এরা কখনো আমরা মুসলমানদের ভালো চাই না, আর্জেন্টিনা ভালো চাই না, কখনো চাই না। কিন্তু আমাদের ঈমানটা কোথায় আর এদের ভালোবাসা কোথায়? আমরা মুসলমানদেরকে ভালোবাসবো, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আমার ঘরে আমার সন্তান, সে নাস্তিকদের সমর্থন দিচ্ছে, খ্রিস্টানদের সমর্থন দিচ্ছে, বাবার কাছ থেকে টাকা নিয়ে এগুলো সরিয়ে দিচ্ছে। এ ব্যাপার আমার কোনো মতামত নাই। ভাই, এইখানেই বড় ঈমানের পরীক্ষা। আপনি দেখবেন ব্রাজিলের যে জামাটা আছে, এর ভিতরে একটা স্টিকার আছে, শয়তানের মতন একটা ছবি আছে। এটা কিন্তু আমাদের সন্তানেরা ওই কাপড়টা পরতেছে। আর্জেন্টিনার যারা নাস্তিক, যে আর্জেন্টিনার ওই রাষ্ট্রে মুসলমানরা আল্লাহু আকবার বলবে, আজান দিবে, আজান বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম তারা জমিনে রেখে দিয়ে তারা হেঁটে যাচ্ছে, রাসূলের নাম জমিনে রেখে দিয়ে হেঁটে যাচ্ছে, ওখানে কোনো আজান বন্ধ, কিন্তু তাদের ভালোবাসা আমাদের অন্তর ভরপুর হয়ে গেছে। ভাই, এইখানেই পরীক্ষা। এভাবে আনন্দ দিয়ে আমাদের ঈমানকে গ্রাস করে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি